আমি তোমার নামে কেস করবো। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে, সব সময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তুমি আমাকে 7 দিন সময় দাও, 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করবো। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। ঠিক আছে। হে সোনা তুমি জেনে রাখো, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আজকে 7 দিন হয়ে গেল, আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? হাসছো কেন? আমাকে বোকা ভেবেছো? আমি তো আগেই জানতাম তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, মন থেকে বলছি আমি তুমি সত্যি ভালোবেসে ফেলেছি। না গো, তুমি যতই বলো আমি তোমার জালে ফাঁসছি না। এইবার বলো, এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, সেটাই করবো। সরি, এই 7 দিনে যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুজমান বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যাঁ, আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেবো। না না, আমাদের কিছু বলার নেই, আসছি। তুমি? আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সবকিছু আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো, কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছি, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? আগুন, কি ব্যাপার, তুমি এখানে কিছু বলবে? আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, নিজের খেয়াল রেখো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। আমি 3-4 দিনের মধ্যে ফিরে আসবো। আমি ঠিক থাকবো, তুমি তোমার আব্বাকে দেখ। আচ্ছা ঠিক আছে। আগুন, কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? টিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, টিয়ার নেই। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে আমরা তো কিছুই জানতাম না।